বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও বিএমইটি থেকে রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক 4,93,642 কর্মীর ছাড়পত্র নিয়েছে। এর মধ্যে 4,76,672 কর্মী মালয়েশিয়ায় গেছেন, আর বাকি 16,970 কর্মী বেঁধে দেয়া 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারেননি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকট নিরসন করতে সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। প্রায় 1.5 ঘণ্টা চলে এই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মালয়েশিয়ার হাই কমিশনার। বলেন, আলাদাভাবে আটকে পড়া বাংলাদেশের 17,000 শ্রমিক মালয়েশিয়া পাঠাতে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নেয়, সবার ক্ষেত্রে একই সময় বেঁধে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য আলাদা করে কিছু করা হয়নি। চুক্তি মেয়াদ শেষেও মালয়েশিয়া শ্রমিকদের ই-ভিসা চালু করেছে। বাইরের এমন অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন মালয়েশিয়ার হাই কমিশনার। মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সময় বাড়ানোর বিষয়ে বিবেচনা করবে না বলেও জানান তিনি। আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণ করতে পারি না। এখন পর্যন্ত ভিসা ইস্যুকারী সংস্থা সহ পুরো মালয়েশিয়া সরকার কঠোরভাবে নির্ধারিত সময়সীমা মেনে কাজ করেছে। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নাকচ হলেও সময় বাড়ানোর আবেদন করে যাবে সরকার। এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি, এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সকল কর্মীকে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা।